প্রতিদিন সকালে আমার শ্বশুরবাড়িতে কিন্তু পিকনিক হয়। শীতের দিনে রোদের মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা। আমরা সবাই মিলে কিন্তু প্রায় দিনই এখানে বসে খাওয়া দাওয়া করি। আর আজকের মেনুতে অনেক কিছুই ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোমবার দিন আমি কি করছি সেটাই শেয়ার করবো আজকের এই ভিডিও। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খুবই দুর্বল। যতই আমি খাচ্ছি না কেন আমার শরীর দুর্বলতা একদমই কমছে না। তাই আজকে গেছিলাম ডাক্তার দেখাতে। আর যেহেতু আমার ভিটামিন ডির অভাব আছে সেটাও টেস্ট করতে দিল ডাক্তার, যে ঠিকঠাক আছে কি না, ওই জন্য কি দুর্বল লাগছে কি না তাই। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু ওষুধ নিয়ে যাই কিন্তু সময় মতন খাই না। এই জন্যই আমার হয়তো এরকম শারীরিকভাবে দুর্বলতা থেকেই থাকে। এই যে ওষুধের দোকানে এসেছি কিন্তু ওষুধ আমি নিয়ে যাব ঠিকই, ঠিক মতন খাইনি। আজকে ভিডিওটা এডিট করছি, মানে আজকে বুধবার, এখনও পর্যন্ত কিন্তু আমি ওষুধ একটা খেয়েছি, তাছাড়া কিন্তু টাইম মতন খাইনি। নির্লজ্জের মতন এই কথাটা আমি এবার গর্ব করে বলছি। আগে আমার রিং লাইটটা সেট করতে হতো, এখন সেটিংই থাকে জায়গা মতন। এই চার্জারের সুইচ দিলাম, এটা দিলাম, চলে গেছে। এখন আমি ভিডিও বানাবো। ডাক্তার দেখিয়ে এসে আর সেভাবে ভিডিও করিনি। সন্ধ্যাবেলা খুব খিদে পেয়ে গেছে, দেখি এখানে শাশুড়ি চা বানাচ্ছে শ্বশুরের জন্য। আমি চা খাই না, আমি খাবো দুধ মুড়ি। মানে দুধ মুড়ি খাওয়ার জন্য আমি মেনলি এখানে এসেছি। সন্ধ্যাবেলায় দুধ মুড়ি খাওয়ার পরে চলে এসেছি আমি আমার রুমে, কারণ আমি এখন ভিডিও বানাবো। আর ভিডিও বানানোর আগে সবথেকে প্রথম কাজ হচ্ছে আমার আয়নায় ফেসটাকে দেখা ঠিক মতন আছে নাকি। যে দেখলাম এক কানে কানের নেই, কারণ আমি ঘুমিয়েছিলাম। তারপরে এক কানে কানের দুল আমি খুলে রেখেছিলাম, ঘুমানোর মধ্যে আমি কানের দুল ইউজ করতে পারি না তাই। আজকে যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম ওই জন্য আমি আজকে শাড়ি পরিনি দিনে। আর রাত্রেও এখন আর পরার কোনো এনার্জি নেই, আমার শরীরটা খুবই দুর্বল আছে। তাই গতকাল আমি এই শাড়িটা ধুয়েছিলাম, শুকায়নি বলে আজকে আজকে আবার মেলে দিয়েছিলাম, মানে ঘরের ভেতরে। তারপরে এখন এই শাড়িটা এখন ভাঁজ করে রেখে দেবো। এই শাড়িটা আমার খুব একটা পছন্দের শাড়ি, আমার খুব ভালো লাগে শাড়িটা। প্রায় দিনই ভিডিওতে দেখবে আমি জামা কাপড় ভাঁজ করছি, তাছাড়া আমার কোনো কাজ নেই ঘরের মধ্যে, কি করবো তাই দেখাই এটাই। ঘরের অবস্থা এরকম, একটা সাইডে ভেবেছিলাম যে জামা কাপড়গুলো আজকে ধোবো, কিন্তু ওই শরীরের অসুস্থতার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। শুধু এটা গতকালকে ধুয়ে রেখেছিলাম না, এটাই জাস্ট ভাঁজ করলাম। আর এই শাড়িটাও ধুতে হবে, এই জামা কাপড় যতগুলো আছে সবই আমার ধুতে হবে, একটাও মানে পরিষ্কার না। এখন এগুলো সরিয়ে তারপর বিছানা করবো ঘুমানোর জন্য। এখন বাজে রাত 10টা, 9:30টার মধ্যে আমার খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড আমাকে বললো যে তোমার খাওয়া হয়ে গেছে, তুমি ঘরে চলে যাও, তোমার এখানে থাকতে হবে না। আমার শাশুড়ি খাচ্ছে, দেরি হচ্ছে খেতে, আমার হাজব্যান্ড ওখানে রয়েছে। তাই আমি ভাবলাম যে আমার বর আমাকে কত ভালোবাসে, কত কেয়ার করে, আমাকে আগেই ঘরে পাঠিয়ে দিল। এখন বুঝেছি এই বিছানা করার জন্য আমাকে ডাকলো, মানে পাঠিয়ে দিল। আজকের মতন এইটুকুনি থাক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।